ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মধ্যে নিশ্চয়তা বসবে জ্ঞান এবং যোগের দ্বারা, সাক্ষাৎকারের দ্বারা নয়। সাক্ষাৎকার হওয়া ড্রামার মধ্যে নির্ধারিত রয়েছে, কিন্তু তার দ্বারা কারো কল্যাণ হয় না। আমরা জ্ঞান ও যোগের দ্বারা নিজ আত্মার প্রাপ্ত করতে পারব। তাই আমরা আত্মাবিন্দুরা জ্ঞানী ও যোগী হয়ে উঠছি। সাক্ষাৎকার করানোর জাদুকরি বাবার কাছে আছে। এই জন্য আমাদের কোনো কোনো বাচ্চার ঘরে বসেই ব্রহ্মা বা শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে যায়। আজকের গীত হলো, কে এসেছে আমার মনের দ্বারে। ওম শান্তি। মুখ্যত ভারতে অনেক সৎসঙ্গ আছে, কিন্তু আমাদের এখানে হলো অনন্য দৃষ্টিভঙ্গির কথা সঙ্গ। এই সৎসঙ্গ একবারই এই সঙ্গম যুগেই হয়। এই সঙ্গে অসীম জগতে নিরাকার শিবপিতাকে, তার জ্ঞানযোগকে আমি আত্মাবিন্দু বুদ্ধির দ্বারা গ্রহণ করি। অনেক মনুষ্য আত্মা হরিদ্বারে গঙ্গা সাগরে পবিত্র হতে যায়। বাস্তবে আমরা আত্মারাই হলাম জ্ঞান গঙ্গা। বাবার দিব্য জ্ঞানের দ্বারা আমরা পবিত্র হয়ে উঠছি। শান্ত, শীতল, বিঘ্ন বিনাশক মাস্টার জ্ঞান সূর্য আত্মা আমি। অনেক মনুষ্য আত্মা নবধা ভক্তির দ্বারা নানান দেবতার, কৃষ্ণ, গণেশ, কালী, নানান দেবতার সাক্ষাৎকার প্রাপ্ত করেন। বাবা বলছেন, বাবাই তাদের দ্বারা সাক্ষাৎকার করান, কিন্তু এই সাক্ষাৎকারে কোনো কল্যাণ হয় না। জ্ঞান ও যোগের দ্বারাই আত্মার কল্যাণ প্রাপ্তি হয়। তাই বাবাকে আমরা চর্মচক্ষু দিয়ে দেখতে না পেলেও বুদ্ধির যোগের দ্বারা আমরা বাবাকে অনুভব করতে পারি। শিব পিতা নিরাকার বৃন্দু। এই নিরাকার বৃক্ষ থেকে সাকারি বৃক্ষ এসেছে। বাবার কাছ থেকে আমরা আত্মারা কর্ম বিকর্মর রহস্য জেনেছি। সাক্ষাৎকারের রহস্য জানলাম। বাবা আমাদের সদ্গুরু, টিচার। তার দ্বারা আমরা 21 জন্মের জন্য সদাই সুখ শান্তি গ্রহণ করলাম। আমরা বাচ্চারা পুরনো দুনিয়ায় পা রেখে নতুন দুনিয়ায় প্রবেশ করছি জ্ঞানযোগের দ্বারা। অর্থাৎ নরকের দিকে আমাদের পা রইলেও স্বর্গের দিকে আমাদের মুখ রয়েছে। তাই আমি আত্মা বিন্দু লাইট বাবার শ্রীমতে চলে বাবার জ্ঞান ও যোগকে ধারণ করছি নিজ জীবনে ও শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি।
নিজ আত্মার মধ্যে শান্তির ঊর্জা অনুভব করছি। নিজেকে আত্মা বিন্দু রূপে স্থিত করে দুই ভুজগলের মাঝখানে দিব্য আলোর ঊর্জা চারিদিকে বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিচ্ছি। আশেপাশের পরিবেশ শান্ত, শীতল, দিব্যতার অনুভব করছে। আমি আত্মাবিন্দু, মাস্টার জ্ঞান সূর্য, শক্তিশালী, সদ্গতি দাতা, দিব্য বিধাতার পবিত্র সন্তান। আমি আত্মা সর্ববাণী থেকে ঊর্ধ্বে চলে যাচ্ছি। নিজেকে হালকা ফরিস্তা রূপে অনুভব করছি ও শান্তির সকাশ ছড়িয়ে দিচ্ছি চারিধারে। বাবা দিব্য আলোর লাইট প্রদান করছি এই বিশ্ব সংসারে। প্রতিনিয়ত আমি আত্মাবিন্দু থেকে শুভ্র সোনালী আলোর ঊর্জা নির্গত হচ্ছে ও আমি আত্মা, শরীর, দেহ আলোয় পরিণত হয়েছে। যেন শ্বেত বস্ত্রধারী ফরিস্তা স্বরূপ আমি। এই দেহ, সংসার, সম্বন্ধ সকল কিছু ভুলে গিয়ে নিজ আত্মার মধ্যে বিশ্রাম করছি। নিজ আত্মার মধ্যে দুই ভুজগলের মাঝখানে স্থিত রয়েছি আলোর স্বরূপ রূপে। আমি আত্মাবিন্দু নিরাকার শিব পিতার দ্বারা শ্রেষ্ঠ কর্ম, ফার্স্ট ক্লাস কর্ম ও যোগ শিখছি ও শ্রেষ্ঠ যোগী, রাজযোগী হয়ে উঠছি। আমি আত্মা সদাই মন্মনা ভব স্থিতির দ্বারা এক বিন্দু বাবাকে স্মরণের দ্বারা স্বর্গের প্রিন্স হওয়ার অনুভব প্রাপ্ত করছি। নিজ শরীরকে হালকা লাইট রূপে অনুভব করছি। পরমাত্মার দিব্য শান্তির সকাশ আমি আত্মার মস্তক ভেদ করে, ব্রহ্মরন্ধ্র ভেদ করে শরীরে প্রবেশ করে ধরিত্রী মায়ের কাছে পৌঁছে যাচ্ছি। পৃথিবী মা শান্ত শীতল অনুভব করছে। পৃথিবী মায়ের দিব্য শান্তির ঊর্জা পুনরায় আমি আত্মার শরীরে প্রবেশ করছি। ওপরের দিকে উঠে আসছে। আমি আত্মার শরীর ভেদ করে বেরিয়ে পুরো বস্য ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু শান্তির অনুভব করছে। আমরা আত্মারা হলাম বাবার শক্তির সেনা। মায়াকে জয় করে আমি আত্মাবিন্দু জগৎ জিত, মায়া জিত হয়ে উঠছি। এ এক অন্তিম জন্ম
বাবার শ্রীমতে চলে গৃহস্থে থেকেও পবিত্র থাকার বাহাদুরি প্রাপ্ত করছি নিজ আত্মার মধ্যে। এক, শিব পিতার বাবার শ্রীমতে চলে শ্রেষ্ঠ কর্মের দ্বারা সকল বাণী থেকে ঊর্ধ্বে গিয়ে সব কিছু ভুলে কেবল বাবাই স্মরণে রয়েছে। আমি আত্মাবিন্দুর সকল পরিস্থিতিগুলিকে গুড লাক মনে করে নিজের নিশ্চয়ের ফাউন্ডেশনকে শক্তিশালী করে অচল অডল রূপী মূর্তভব হয়ে উঠছি। যে কোনো পরিস্থিতিতেই আমি আত্মাবিন্দু হাই জাম্প দিই, কেননা পরিস্থিতি আসা মানেই গুড লাক। এটা আমি আত্মার নিশ্চয়ের ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করে তোলে, একদম অঙ্গতের মতো মজবুত করে তোলে। এটি প্রথমে ভয়ঙ্কর রূপে এলেও পরে দাসী হয়ে যায় আমাদের মহাবীর আত্মাদের কাছে। তাই আমি আত্মা মাস্টার জ্ঞান সাগরের সন্তান যে কোনো পরিস্থিতিতেই নিজ আত্মার স্বস্থিতি অচল অটল হয়ে থাকি। ও আমি আত্মা আত্মিক রয়্যালটি, পিওরিটি, পবিত্রতার পার্সোনালিটি ধারণ করে সদাই বাপদাদার সাথে কম্বাইন্ড রূপে স্থিত রয়েছে। ওম শান্তি শান্তি শান্তি।